ভাই আপনি কুড়িগ্রামের কিছু গুটি কয়েক সাংবাদিক, নামজারি সাংবাদিক, তারা বিভিন্নভাবে নাগেশ্বর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের চাঁদাবাজি করে যাচ্ছে। এটা নিয়ে আমরা প্রকৃতপক্ষে যারা সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত নাগেশ্বর উপজেলার, তারা বিব্রত। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন অভিযোগ আসে আমরা এটা নিয়ে বিব্রত বোধ করি। এরই ধারাবাহিকতায় গত 27 তারিখ নাগেশ্বর উপজেলা চত্বর থেকে আলমগীর হোসেনকে আমরা চাঁদাবাজি করা অবস্থায় তাকে নিয়ে আসি, প্রেস ক্লাবে বসি। তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও যেহেতু আসন্ন ঈদুল ফিতর, তার পরিবারের দিকে তাকিয়ে আমরা তাকে পুলিশে হস্তান্তর না করে আমরা মুচলেখা নিয়ে ভবিষ্যতে আর চাঁদাবাজি এবং ভুয়া সাংবাদিকতা পরিচয় ব্যবহার করে কোথাও চাঁদাবাজি করবে না, এই মর্মে আমরা তাকে ছেড়ে দেই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কিন্তু যাওয়ার পরে সে নাগেশ্বরের সমুদয় প্রকৃতপক্ষে যারা আমরা সাংবাদিক আছি তাদেরকে প্রতিপন্ন করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম লেখা পোস্ট করছে, যেটা আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা প্রশাসনকে অবগত করি এবং আমরা প্রকৃতপক্ষে যারা নাগেশ্বর উপজেলার সাংবাদিক, যারা নাগেশ্বর উপজেলার প্রতিনিধিত্ব করি সাংবাদিকতার, তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা প্রতিবাদ জানাই। সেই সঙ্গে প্রশাসনকে জানাতে চাই, অনতি বিলম্বে যদি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হয়, আমরা ঈদের পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাব ইনশাল্লাহ। এলাকা একটা শান্তিপূর্ণ এলাকা। আমরা মাঝে মাঝে দেখি কুড়িগ্রাম থেকে কিছু হলুদ সাংবাদিক, কিছু সন্ত্রাসী সাংবাদিক অফিস আদালতে এসে চাঁদাবাজি করার চেষ্টা করে। এর মধ্যে আমরা বুঝতে পাই যে অফিসে এসে চাঁদাবাজির দাবি করে। আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে সব সাংবাদিক কিন্তু আমরা উপস্থিত হই এবং তার কাছে জানতে চাই আপনি কেন এখানে চাঁদাবাজি করতে আসছেন। উনি সদুত্তর দিতে পারে নাই। তারপর ওনাকে নিয়ে আমরা প্রেস ক্লাবে এসে বসে ওনাই আমাদের কাছে ক্ষমা চায়। আমরা সামনে ঈদুল ফিতর, এই জন্য আমরা মানবিক কারণে আমরা পুলিশে দেইনি, ওনাকে আমরা ছেড়ে দিয়েছি। উনি কুড়িগ্রাম যাওয়ার পরে আমাদের নাগেশ্বরীর সকল সাংবাদিকের উপর একটা মিথ্যা অপবাদ এবং হুমকি দামকি। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে এই কথিত সন্ত্রাসী সাংবাদিককে, চাঁদাবাজ সাংবাদিককে গ্রেপ্তার করুন, নাহলে আমরা এদের পরে দুর্বল আন্দোলন করে দেবো। নাগেশ্বরীতে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার জন্য বিভিন্ন যারা আসে তারা তাদের অতিষ্ঠ করে তুলেছে। আমরা তাদের প্রতিবাদে বিশেষ করে এই যে আলমগীর এই সাংবাদিক সেদিন এখানে চাঁদাবাজি করার জন্য আসে, তাকে আমরা প্রেস ক্লাবে নিয়ে আসি। প্রেস ক্লাবে নিয়ে আসার পরে সে ক্ষমা চায় আমাদের কাছে। ক্ষমা চাওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এরপরে সে এখান থেকে যাওয়ার পরেও আমাদের সাংবাদিকদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে হেয় প্রতিপন্ন করায়। আমরা তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এলাকার পাশে চাঁদাবাজি করার অবস্থায় নাগেশ্বরী সাংবাদিকরা তাকে হাতে নাতে ধরে নাগেশ্বরী প্রেস ক্লাবে নিয়ে আসে। নাগেশ্বরী প্রেস ক্লাবে নিয়ে এসে তার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলার পর তাকে আমরা বলি নাগেশ্বরীতে চাঁদাবাজি করা যাবে না, নাগেশ্বরী সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট হয়। তখন আমাদের আলমগীর আমাদেরকে মুচলেখা দিয়ে নাগেশ্বরী থেকে চলে যায়। নাগেশ্বরী থেকে গিয়ে কুড়িগ্রামে পৌঁছার পর নাগেশ্বরী সাংবাদিকদের যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তব্য লিখে আমরা এরই প্রতিবাদে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। এই প্রতিবাদে আমরা তার গ্রেপ্তার
গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, প্রশাসনকে জানিয়ে দিতে চাচ্ছি কোনো চাঁদাবাজ সাংবাদিক নাগেশ্বরী উপজেলায় আমরা চাঁদাবাজি করতে দেব না। সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কাজ আমরা করতে দেব না। আমরা নাগেশ্বরীতে যারা সাংবাদিকতা করি আমরা স্বচ্ছতার সঙ্গে আমরা সাংবাদিকতা করতে চাই, আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা নাগেশ্বরীতে কোনো সাংবাদিককে চাঁদাবাজি করতে দেব না। চাঁদাবাজ সাংবাদিকের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ইসলামে নিয়ে আসার পরে যে আমাদের রবিউল ইসলাম চাচা আছে বা ফারুক ভাই আছে, জাহিদ চাচা আছে, তারা কিন্তু নিয়ে আসে থাকে। নিয়ে আসার পর মোসলেকাদি কিন্তু এখানে চলে যায়। যাওয়ার পরে সেদিনই সন্ধ্যা 7:19 মিনিটে মোস্তফা, সে কিন্তু রাজনী হোটেলের মেসিয়া প্রকাশ্য প্রাণনাশের উদ্যোগে পরবর্তীতে আমি থানায় একটি জিডি করি এবং এর সঙ্গে জড়িত 8-10 জন আছে, আমি নাম বলবো না। কুড়িগ্রামে একটা গ্যাং আছে, এদের এটা অশিক্ষিত, অযোগ্য, এদের কোনো যোগ্যতা নেই। তারা সাংবাদিক, হোটেলের শ্রমিক, কেউ মশলা বিক্রি করে, কেউ ফটোস্ট্যাট মেশিন, তারা সাংবাদিক হয়েছে না, শিক্ষাগত যোগ্যতা নেই, তারা সাংবাদিকতা পেশা জড়িয়ে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা শিক্ষাগত যোগ্যতা বাছাই করে সাংবাদিক, যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে আপনারা সহযোগিতা করেন। আর যারা চাঁদাবাজ, যারা এই সমাজের প্রকৃত সাংবাদিকদের চাঁদাবাজ বানিয়ে দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি জানাচ্ছি। এবং আমাকে যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, বারবার একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে কুড়িগ্রাম থেকে এই চাঁদাবাজ কয়েকজন সাংবাদিক।